ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 2 কোষে দেখি 2 এর 4 দাগের অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 দাগের, 2 দাগের এবং 3 দাগের সমস্ত অঙ্ক আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো 4 দাগের অঙ্কগুলো কি বলেছে না, প্রমাণ করি। তাহলে দেখো এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা অলরেডি খাতায় লিখে রেখেছি, তোমাদের কিন্তু কোষে দেখাচ্ছি। যেহেতু দেখো এখানে প্রমাণ করো বলেছে এবং সমান চিহ্নের যেটা বাম দিকে আছে সেটাকে আমি ধরছি বাম পক্ষ, আমাকে কিন্তু এই এক যেটা সমান চিহ্নের ডান দিকে আছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে কিন্তু প্রমাণ করতে পারলেই সেটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সমান চিহ্নের বাম দিকে আছে আমি এই দিকটাকে ধরছি কিন্তু বাম পক্ষ, তার মানে তোমাদের কিন্তু এখানে বাম পক্ষ লিখে কমা দিয়ে তোমাদের কিন্তু এরকম করে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমরা সূচকের নিয়ম অনুযায়ী এইটাকে আমি কিভাবে লিখতে পারি, তোমরা দেখেছো আমি কিভাবে লিখতে পারি। সেটা হচ্ছে কি কিউ মাইনাস আর, আর এখানে দেখো পুরোটার এখানে পাওয়ারটা কত পি, এবং কোথা থেকে দেখেছো সেটা আমি একটু তোমাদের স্মরণ করিয়ে দিই। দেখো তোমরা একটা সূত্র পড়েছিলে সূচকের নিয়ম অনুযায়ী, সেটা কি এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। সেটাকে আমি কিভাবে লিখতে পারি না, এ টু দি পাওয়ার কিন্তু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ভাগ চিহ্ন থাকলে কিন্তু বিয়োগ হয়ে যায়, এবং যদি এরকম থাকে গুণ চিহ্ন অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, সেটা কি হয়ে যায় এ টু দি পাওয়ার কিন্তু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ভাগ চিহ্ন থাকলে বিয়োগ হয়ে যায়, গুণ চিহ্ন থাকলে কিন্তু যোগ হয়ে যায়। এটা তোমাদের আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, এবং দেখো এখানে যেহেতু এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর লেখা আছে, সেই কারণে আমি এটাকে কি লিখতে পাচ্ছি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি লিখে দিচ্ছি কিন্তু এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কারণ এখানে এক্স এর মান কিউ আর ওয়াই এর মান কিন্তু আর। আশা করি তোমরা বুঝতে পারলে। আর বাইরের যেরকম পি তোমার পাওয়ার হিসাবে ছিল সেরকমই কিন্তু আমি রেখে দিয়েছি। একইভাবে এটাকেও আমি লিখবো, অর্থাৎ আমি আন্ডারলাইন করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি না, এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার, দেখো পুরোটার পাওয়ার কত দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আমি লিখে দিলাম। একইভাবে আমি এটাকেও এরকমভাবে লিখবো না, কি লিখতে পারি এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার, এখানে পাওয়ারটা কত দেওয়া আছে দেখো আর দেওয়া আছে, আমি লিখে দিলাম। এবার দেখো তোমরা সূচকের আর একটা নিয়ম পড়েছিলে, সেটা কি না এ টু দি পাওয়ার এক্স তার পুরোটার পাওয়ার যদি ওয়াই হয় তাহলে এটাকে কিভাবে লেখা যায় না এ টু দি পাওয়ার কিন্তু এক্স ইন্টু ওয়াই আমরা লিখতে পারি। এখানে এটা কি বেস, যেখানে দেখো প্রথমটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি এখানে এ বেস সেটাই দেওয়া আছে, এখানে এক্স যেটা দেওয়া আছে সেটা মান কত না কিউ মাইনাস আর। ঠিক আছে, এখানে ওয়াই কোনটা দেওয়া আছে সেটা হচ্ছে পি। তার মানে দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারি, যদি এইটার মতো সাজাতে চাই তার মানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার কিন্তু পি ইন্টু কিউ মাইনাস আর, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, একইভাবে আমি এটাকেও লিখতে পারবো, একইভাবে কিন্তু এটাকেও আমি লিখতে পারবো। তাহলে আমি কি লিখতে পারছি এইটা থেকে এ টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি লিখতে পাচ্ছি, গুণিতক এইটা থেকে আমি কি লিখতে পাচ্ছি এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ আমি কিন্তু লিখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা একটা সূচকের নিয়ম পড়েছিলে, সেটা কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, সেটা কি না এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, অর্থাৎ গুণ চিহ্ন থাকলে সেটা যোগ হয়ে যায়, সেটা আমি তোমাদের এই নিয়মটা করার ক্ষেত্রেই বলেছিলাম। এবার দেখো এটা আমি মানে দুটো সূচক আছে এরকম আমি কিন্তু বলেছিলাম। এবার ধরো যদি তিনটে সূচক থাকে অর্থাৎ এ টু দি পাওয়ার জেডও যদি থাকে, তখন তাহলে কি হবে না বেস সেম আছে, শুধু পাওয়ারগুলোর মধ্যে যোগ হয়ে যাবে, মাঝে গুণ চিহ্ন আছে বলে, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে। এখানে আমি কেন জেডটা মানে এ টু দি পাওয়ার জেডটা আমি অ্যাড করলাম, কারণ এখানে দেখো তিনটে আছে, সেই কারণেই কিন্তু আমি এ টু দি পাওয়ার জেডটা দিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তার মানে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, এটা হয়ে যাবে। তাহলে দেখো এবার এ যেরকম বেস আছে আমি লিখে দিলাম, এবার আমি গুণ করব। দেখো পি এর সঙ্গে কিউ গুণ করলে কি হয়ে যায় পি কিউ হয়ে যায়, মাইনাস আছে মাইনাস দিলাম, পি এর সঙ্গে আর গুণ করলে পি আর হয়ে যায়, এখানে প্লাস আছে প্লাস দিলাম, কিউ এর সঙ্গে আর গুণ করলে কিউ আর হয়ে যায়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, কিউ এর সঙ্গে পি গুণ করলে হয়ে যায় পি কিউ, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, আর এর সঙ্গে পি গুণ করলে পি আর হয়ে যায়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস,
কিউ এর সঙ্গে আর গুণ করলে কি হয়ে যায়, কিউ আর কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এখানে যেরকম বেস আছে আমি লিখে দিলাম। এখানে দেখো প্লাস কিউ আছে, এখানে দেখো মাইনাস কিউ আছে, কেটে গেল। এখানে আছে মাইনাস পি আর, এখানে দেখো প্লাস পি আর, কেটে গেল। এখানে আছে প্লাস কিউ আর, এখানে আছে মাইনাস কিউ আর, কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, জিরো। ঠিক আছে, আমি তোমাদের একটা নিয়ম বলেছিলাম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিয়েছিলাম কি, বেস যাই থাকুক না কেন, পাওয়ার যদি জিরো হয় তার মান কি হয়, সবসময় কিন্তু এক হয়ে যায়। আর এই একটাই দেখো সমান চিহ্নের ডান দিকে আছে, সেই কারণে এটা আমি লিখতে পারি কি না, ডান পক্ষ। যেহেতু আমার ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেল, তার মানে আমি এটাকে কি লিখতে পারি না, প্রমাণিত কিন্তু কথাটা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা ঠিক এইভাবেই কিন্তু করার চেষ্টা করবে। এবার আসছি দেখো দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলেছে না, দুইয়ের অঙ্কটা দেখো তোমাদের সেই একই প্রমাণ করতে বলেছে। এইটা কিন্তু সমান চিহ্নে যেহেতু ডান দিকে আছে, বাম দিকে আছে, সেই কারণে আমি এটাকে কি লিখতে পাচ্ছি না, বাম পক্ষ। ঠিক আছে, আর তোমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা দেখো আমাকে 1। ঠিক আছে, সুতরাং যেহেতু এটা সমান চিহ্নের বাম দিকে আছে, সেই কারণে আমি এটা বাম পক্ষ লিখলাম। আর যদি এইটার মান বেরোয় 1, তার মানে সমান আমি কিন্তু বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখে নিই আমরা এর ক্যালকুলেশনটা। ঠিক আগের অঙ্কটার মতো এখানেও দেখো ভাগ আকারে আছে, তার মানে আমি এইটুকুটাকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা আমি লিখতে পারি। আর এখানে পাওয়ার কত পড়ে আছে দেখো, এম প্লাস এন পড়ে আছে, আমি লিখে দিলাম গুণ চিহ্ন। একইভাবে এটাকেও আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল লিখতে পারি। তার পাওয়ারটা কত দেওয়া আছে দেখো, এন প্লাস এল দেওয়া আছে, আমি লিখে দিলাম। একইভাবে এইটাকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এটা আমি লিখতে পারি। আর এখানে পাওয়ার কত দেওয়া আছে, এল প্লাস এম কিন্তু দেওয়া আছে, আমি লিখে দিলাম। ঠিক আছে, ঠিক এইটার মতো এই আগের অঙ্কটা যেটা সূত্রটা আমি লিখেছি দেখো, এই যে সূত্রটা, সেটা কি লিখেছিলাম না, এ টু দি পাওয়ার এক্স ওয়াই থাকলে কি হয়ে যায় না, সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স গুণিতক ওয়াই হয়ে যায়। তাহলে এখানটাও ঠিক সেম অ্যাপ্লাই করব। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর এম প্লাস এন গুণ করলে কি হয়ে যায় না, এটা হবে এন, তাহলে এম মাইনাস এন গুণিতক কিন্তু এম প্লাস এন হয়ে যায়। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন আছে বলে গুণ চিহ্ন দিলাম। একইভাবে এইটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, এটা আমি লিখতে পারি। গুণ চিহ্ন আছে বলে গুণ চিহ্ন দিলাম। তাহলে এইটার ক্ষেত্রেও আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম গুণিতক এল প্লাস এম, এটা আমি লিখতে পারি। এবার দেখো এই লাইনটা ঠিক আগের লাইনটার মতো, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই হবে। কারণ দেখো এখানে এ টু দি পাওয়ার এক্স, যেখানে এক্সের মান দেখো এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এখানে ওয়াইয়ের মানটা দেখো এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল। ঠিক আছে, এখানে জেডের মানটা দেখো কি হবে না, এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। আর এখানে বেস দেখো প্রত্যেকের ক্ষেত্রেই এক্স দেওয়া আছে, যেটা হচ্ছে এর মান। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে দেখো, এক্স টু দি পাওয়ার এখানে দেখো এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এটা একটা তোমরা সূত্র পড়েছিলে। আমি তোমাদের সূত্রটা একবার স্মরণ করিয়ে দিই। দেখো তোমরা একটা সূত্র পড়েছিলে যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এর মান কত এম আর বি এর মান কত না এন, সেই কারণে দেখো এইটা থেকে আমি কি লিখতে পারি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর এখানে দেখো সূত্রতে কি লেখা ছিল প্লাস, তাহলে আমি এখানে প্লাস লিখে দিলাম। একইভাবে এইটারও একটা সূত্র পড়বে, কি সূত্র, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে সূত্রতে লেখা আছে প্লাস, আমি প্লাস লিখে দিলাম। এইটাতে কি সূত্র পড়বে, এইটার সূত্র পড়বে হচ্ছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এবার আমি নেক্সট লাইনটা করছি। দেখো বেস যেরকম দেওয়া আছে লিখে দিলাম। এখানে প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার, যেরকম এখানে মাইনাস এম স্কোয়ার, এখানে প্লাস এম স্কোয়ার কেটে গেল, এখানে মাইনাস এন স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার কেটে গেল, এখানে মাইনাস এল স্কোয়ার, এখানে প্লাস এল স্কোয়ার কেটে গেল। তাহলে পাওয়ার কত পড়ে রইল, জিরো। পাওয়ার যদি জিরো হয়, বেস যাই থাকুক না কেন মান বলেছিলাম এক, আর এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি ডান পক্ষ আমি কিন্তু লিখে দিলাম, যেহেতু এটা ডান পক্ষে আছে, অর্থাৎ সমান চিহ্নের ডান দিকেতে আছে। যেহেতু আমার এটা প্রমাণ হয়ে গেল, সেই কারণে আমি কিন্তু পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসছি দেখো তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা কি বলেছে, তিনের অঙ্কটাও কিন্তু প্রমাণ করতে বলেছে এক। যেহেতু এটা সমান চিহ্নের আমার বাম দিকে আছে, তার মানে আমি এখানে উপরে কি লিখে দেবো
না সরি বাম পক্ষ কিন্তু আমি লিখে দেবো, ঠিক আছে, বাম পক্ষ আমি লিখে দিলাম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। এবার দেখো পরের লাইনটা কি করছি, এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি দেখো এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আমি কিন্তু লিখতে পারি। আর এখানে দেখো কি পড়ে আছে, সেটা পড়ে আছে কি না এম প্লাস এন মাইনাস এল, এটা পড়ে আছে, আমি লিখে দিলাম পাওয়ার হিসাবে। গুণ চিহ্ন যেরকম আছে দিয়ে দিলাম। এটাকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল আমি লিখতে পারি, ঠিক আছে। আর এখানে দেখো পাওয়ারটা কি পড়ে আছে, পুরোটার পাওয়ার এন প্লাস এল মাইনাস এম, এটা পড়ে আছে, আমি লিখে দিলাম। এখানে যেহেতু গুণ আছে গুণ লিখে দিলাম। এখানে দেখো আমি কি লিখতে পারি, এইটাকে না এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এটা আমি লিখতে পারি। আর এখানে পাওয়ার কত পড়ে আছে দেখো, পাওয়ার পড়ে আছে এল প্লাস এম মাইনাস এন, এটা লেখা আছে, আমি লিখে দিলাম। আগের অঙ্কটা যে সূত্রটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কি এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার যদি ওয়াই থাকে তার মানে কি হয়ে যায়, সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই হয়ে যায়। ঠিক এইখানেও তাই অ্যাপ্লাই হবে। তার মানে দেখো আমি কি লিখতে পারছি প্রথমটা থেকে, না এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন গুণিতক এম প্লাস এন মাইনাস এল, এটা আমি লিখে দিতে পারছি। একইভাবে পরেরটাও আমি সেম লিখতে পারবো। তাহলে গুণ চিহ্ন যেরকম আছে রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, এটা আমি লিখে দিতে পারি, ঠিক আছে। একইভাবে গুণ চিহ্ন দিয়ে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এম, ঠিক আছে। এবার দেখো মানে যে সূত্রটা আমি তোমাদের আগের পেজেই দেখালাম সেটা কি না এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড থাকলে সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যায়। তার মানে আমি এখানে বেস কত না এক্স সেটাই আমি লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো এক্স এর মান কোনটা এইটা, ওয়াই এর মান কোনটা এইটা, জেড এর মান কত এইটা, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমার কিন্তু পাওয়ারে হয়ে যাবে। তাহলে এক্স এর মানটা প্রথম আমি লিখছি এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল প্লাস ওয়াইয়ের মান কত এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, ঠিক আছে, প্লাস জেডের মান কোনটা না এইটা, তাহলে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পারলে। এবার দেখো আমাকে গুণ করতে হবে, তাহলে এম এর সঙ্গে একবার পুরোটার গুণ আর একবার মাইনাস এন এর সঙ্গে এই পুরোটার গুণ। তাহলে প্রথম আমি এম এর সঙ্গে গুণ করছি, এম এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায় এম স্কোয়ার হয়ে যায়, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এম এর সঙ্গে এন গুণ করলে কি হয়ে যায় এম এন হয়ে যায়, মাইনাস আছে মাইনাস দিলাম, এম এর সঙ্গে এল গুণ করলে কি হয়ে যায় এল এম কিন্তু হয়ে যায়। এবার মাইনাস এন এর সঙ্গে পুরোটা গুণ করব, তাহলে মাইনাস এন এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায় মাইনাস এম এন কিন্তু হয়ে যায়। প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এন এর সঙ্গে এন গুণ করলে কি হয়ে যায় এন স্কোয়ার হয়ে যায়, লিখে দিলাম। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, এন এর সঙ্গে এল গুণ করলে কি হয়ে যায় এন এল হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, এন এর সঙ্গে এন মানে পুরোটা আবার গুণ করতে হবে, তাহলে এন এর সঙ্গে এন গুণ করলে কি হচ্ছে এন স্কোয়ার হচ্ছে, প্লাস আছে বলে প্লাস দিলাম, এন এর সঙ্গে এল গুণ করলে কি হয়ে যায় এন এল হয়ে যায় বা এন এল হয়ে যায়, ঠিক আছে, যেটা তোমরা লিখবে। এখানে দেখো মাইনাস আছে মাইনাস দিলাম, এন এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায় এম এন কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবার আমাকে মাইনাসের সঙ্গে কিন্তু এই পুরোটা এই মাইনাস এল এর সঙ্গে পুরোটা গুণ করতে হবে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, এল এর সঙ্গে এন গুণ করলে কি হয়ে যায় এল এন হয়ে যায়, লিখে দিলাম। মাইনাসে প্লাসে কি হয়ে যায় মাইনাস হয়, এল এর সঙ্গে এল গুণ করলে এল স্কোয়ার হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, এল এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায় এল এম কিন্তু হয়ে যায়। এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, এল এর সঙ্গে এল গুণ করলে কি হয়ে যায় এল স্কোয়ার হয়ে যায়, প্লাস আছে বলে প্লাস দিলাম, এল এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায় এল এম হয়ে যায়, ঠিক আছে। এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, এল এর সঙ্গে এন গুণ করলে কি হয়ে যায় এল এন হয়ে যায়, আমি করলাম। এবার দেখো মাইনাস এম এর সঙ্গে পুরোটা গুণ করতে হবে, তাহলে মাইনাস দেখো এল এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায় এল এম হয়ে যায়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় দিলাম,
এম এর সঙ্গে এম গুণ করলে কি হয়ে যায়, এম স্কোয়ার হয়ে যায়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, এম এর সঙ্গে এন গুণ করলে এম এন কিন্তু হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারলে গুণটা। এবার দেখো বেস যেরকম আছে আমি কিন্তু লিখে দিলাম। এখানে দেখো প্লাস এম এন আছে, এখানে মাইনাস এম এন আছে, কেটে গেল। ঠিক আছে, এখানে দেখো মাইনাস এন স্কোয়ার আছে, এখানে প্লাস এন স্কোয়ার আছে, কেটে গেল। এখানে দেখো মাইনাস এল এম আছে, এখানে প্লাস এল এম আছে, কেটে গেল। ঠিক আছে, এখানে দেখো প্লাস এন এল আছে, এখানে দেখো মাইনাস এল এন আছে, কেটে গেল। এখানে দেখো প্লাস এল এন আছে, এখানে মাইনাস এল এন আছে, কেটে গেল। ঠিক আছে, এখানে দেখো মাইনাস এম এন আছে, এখানে প্লাস এম এন আছে, কেটে গেল। ঠিক আছে, এখানে দেখো প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার আছে, কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে আছে মাইনাস এল স্কোয়ার, এখানে আছে দেখো প্লাস এল স্কোয়ার, কেটে গেল। ঠিক আছে, এখানে আমার পড়ে আছে দেখো মাইনাস এল এম আছে, আর এখানে আছে প্লাস এল এম, কেটে গেল। ঠিক আছে, আর দেখো কোনো কিছু পড়ে নেই, কোনো কিছু পড়ে নেই মানে কি আমার পড়ে আছে কি জিরো। তাহলে পাওয়ার যদি জিরো থাকে বেশ যাই হোক না কেন মান 1 হবে, এটা আমি তোমাদের বলেছিলাম। তাহলে এটা যেহেতু সমান চিহ্নের ডান দিকে আছে, তার মানে এটাকে আমি কি বলতে পারি না ডান পক্ষ কিন্তু বলতে পারি। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এটা প্রমাণ হয়ে গেছে, তার মানে আমি কিন্তু ব্র্যাকেটে প্রমাণিত কথাটা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো চারের অঙ্কটাও প্রমাণ করতে বলেছে যে ডান পক্ষে 1 আছে, সেটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। তার মানে যেহেতু এটা সমান চিহ্নের বাম দিকে আছে, আমি ধরে নিচ্ছি কিন্তু উপরটাকে বাম পক্ষ লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই মানে এটা যে সূচকের তোমরা নিয়মটা তোমরা জানো, সেটা কি না এ টু দি পাওয়ার এক্স ইন্টু হোল টু দি পাওয়ার ওয়াই থাকলে কি হয়ে যায়, এ টু দি পাওয়ার এক্স ওয়াই হয়ে যায়। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, এটা কিন্তু মাইনাস না। ঠিক আছে, দেখো এখানে বেস যেটা সেটা এ দেওয়া আছে, এক্সের মান 1/xy আর ওয়াই এর মান কি 1/xz। তাহলে এ টু দি পাওয়ার কি হয়ে যাবে, এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে 1/x মাইনাস ওয়াই ইন্টু কী হয়ে যাবে 1/x মাইনাস জেড। ঠিক আছে, আমি এটা কিন্তু লিখে দিয়ে, এবার গুণ চিহ্ন আছে, আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। একইভাবে এইটার ক্ষেত্রেও আমি একই সূত্র অ্যাপ্লাই করব, তার মানে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু 1 মানে এই এক গুণ করলে আমার একই হয়, সেই কারণে আমি একই কিন্তু লিখে দিলাম। আর নিচে কি হয়ে যাবে না ওয়াই মাইনাস এটা কিন্তু এক্স। ঠিক আছে, লিখে দিলাম। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানেও কি হয়ে যাবে একই সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 1 আর 1 গুণ করলে আমার গুণফল কত হচ্ছে 1, আর নিচে কত পড়ে রয়েছে দেখো জেড মাইনাস এক্স পড়ে রয়েছে, আর এখানে পড়ে রয়েছে কিন্তু জেড মাইনাস ওয়াই কিন্তু আমার পড়ে রয়েছে, আমি লিখে দিলাম। এবার দেখো কি আছে না বেস আমার কিন্তু এ যেরকম আছে রেখে দিলাম। ঠিক আছে, তোমরা যে সূত্রটা আর একটা পড়েছিল সূচকের কি না এ টু দি পাওয়ার এক্স গণিতক এ টু দি পাওয়ার ওয়াই, সেটা কি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়ে যাবে। এখানে দেখো এ টু দি পাওয়ার কিন্তু জেডও আছে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে পাওয়ারে কিন্তু 3টেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এক্সের মান এইটা, ওয়াইয়ের মান এইটা, জেডের মান কিন্তু এইটা। তাহলে আমি কিন্তু লিখে দিচ্ছি কি না 1/x মাইনাস ওয়াই ইন্টু x মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, এটা আমি লিখতে পারি, তাই তো। এবার দেখো বেস যেরকম আছে রেখে দিলাম। এবার আমাকে এই জায়গাটা একটু সাজাতে হবে। কীরকম সাজাতে হবে দেখো, আমি প্রথমটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম, অর্থাৎ 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড যেরকম আছে রেখে দিলাম। ঠিক আছে, এবার এখানে প্লাস যেরকম আছে রাখলাম। এখানে দেখো দুটোরই কিন্তু প্রথমটাতে এক্স আছে, তার মানে দেখো এখানে ওয়াই মাইনাস জেড যেরকম আছে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, ওয়াই মাইনাস জেড। এবার দেখো এক্সটাকে যদি আমি এইটার মতো করে সাজাতে চাই, তার মানে আমাকে কি করতে হবে এক্সটাকে আমাকে আগে আনতে হবে। তাহলে এক্সটাকে আগে আনতে হলে এই মাইনাসটাকে আমাকে কমন নিতে হবে। তাহলে এই প্লাস আর মাইনাস
গুণ হয়ে গিয়ে এখন কি হয়ে যাবে না মাইনাস কিন্তু হয়ে যাবে। তাহলে আমার প্লাসের বদলে মাইনাসটা কেন হলো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানটা এখন আমি কি লিখে দেবো না এক্স মাইনাস ওয়াই কিন্তু আমি লিখে দেবো। ঠিক আছে, এখানে দেখো প্লাস চিহ্ন যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এই জায়গাটাতে জেড মাইনাস এক্স, এখানে দেখো আগে আছে এক্স তারপরে জেড আছে, এখানে দেখো কি আগে জেড আছে তারপরে কিন্তু এক্স আছে, তার মানে আমাকে কি করতে হবে মাইনাস কমন নিতে হবে। সে কারণে আমি প্লাসে মাইনাসে গুণ করে দিয়ে মাইনাসটা লিখে দিলাম। তাহলে এখানটা এখন আমি কি লিখতে পারি এক্স মাইনাস জেড কিন্তু আমি লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো এখানে কি লিখেছি ওয়াই মাইনাস জেড, সেটাই দেখো এখানে আছে। এখানে দেখো কি আছে জেড মাইনাস ওয়াই, তার মানে এইটার মতো সাজাতে গেলে এইটাকে আমাকে ওয়াইটাকে আগে আনতে হবে। তার মানে দেখো আমাকে মাইনাসটা কমন নিতে হবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস আমার গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে এখন কিন্তু প্লাসই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই জায়গাটা। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে বুঝবে কেন এখানটা প্লাস হলো। তাহলে এখন আমি কি লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই মাইনাস জেড আমি কিন্তু লিখতে পারি, আমি লিখে দিলাম। এবার দেখো আমার কিন্তু উপরেরটা সঠিক হয়ে গেল, অর্থাৎ কি পাওয়ারটা কিন্তু আমি সহজে এবার ঠিকঠাক করতে পারবো ক্যালকুলেশন। দেখো এখন আমার লসাগু কোনটা হবে না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা আমার লসাগু হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড আমার কিন্তু আছে, নেই কোনটা এইটা। তাহলে এইটাকে আমি কিন্তু একের সঙ্গে গুণ করে দিয়ে গুণফলটাতে বসাচ্ছি এই জায়গাটায়। ঠিক আছে, কারণ একের সঙ্গে গুণ করলে এইটাই গুণফল হয়, আমি লিখে দিলাম। এখানে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো সেকেন্ডটায় ওয়াই মাইনাস জেড যেটা এইটা, এক্স মাইনাস ওয়াই যেটা এইটা, নেই কোনটা এইটা। তাহলে এক্স মাইনাস জেডের সঙ্গে একের গুণ করলে আমার কি হয়ে যায় এক্স মাইনাস জেড, এখানে মাইনাস আছে। দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আমার কি হয়ে যায় প্লাস হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু প্লাস জেড লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে এই জায়গাটা। ঠিক আছে, এবার দেখো এখানে প্লাস আছে বলে আমি কিন্তু প্লাস দিয়ে দিলাম। এক্স মাইনাস জেড, এখানে আছে এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড নেই কোনটা এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে একের গুণ করলে কি হয়ে যায় এক্স, আর এখানে প্লাস আর মাইনাস কি হয়ে যায় মাইনাস হয়ে যায় গুণ করলে, সেই কারণে আমি এটাই লিখে দিলাম। প্লাস থাকলে যা চিহ্ন আছে তাই বসিয়ে দেবে, আর যদি মাইনাস থাকে তখন কিন্তু তোমাদের এই প্লাসে মাইনাসে যেটা হবে সেটাই কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, দেখো প্লাস আছে বলে প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কিন্তু মাইনাস ওয়াই লিখে দিলাম। এবার দেখো এটা বেস যেরকম এ আছে আমি লিখে দিলাম। এবার দেখো উপরে যেটা নিচে আছে সেটা আমি লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড যেরকম আছে রেখে দিচ্ছি। এখানে দেখো প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই কেটে গেল, এখানে মাইনাস এক্স, এখানে প্লাস এক্স, এখানে মাইনাস জেড, এখানে প্লাস জেড। তার মানে আমার উপরে কি পড়ে থাকছে জিরো পড়ে থাকছে। আর উপরে যদি জিরো থাকে এখানে বেস যেরকম আছে এ আমি লিখে দিলাম। উপরে যদি জিরো থাকে কোনো ভগ্নাংশে তার মান কত হয় জিরোই হয়। ঠিক আছে, তাহলে জিরো পাওয়ারে যদি থাকে বেস যাই থাকুক না কেন মান কত হয় এক হয়ে যায়। তাহলে এক আমি মান পেয়ে গেলাম। এই এক যেহেতু সমান চিহ্নের ডান দিকে আছে তার মানে আমি এটাকে কি লিখতে পাচ্ছি না ডান পক্ষ কিন্তু লিখতে পাচ্ছি। যেহেতু আমার ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল তার মানে আমি এখানে কি লিখতে পারবো না প্রমাণিত এই কথাটা কিন্তু লিখে দিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। আজকের ভিডিওতে আমি যে কটা অঙ্ক করালাম তার মধ্যে যদি কোনো জায়গা বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো।